হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ব্লগটা কিভাবে শুরু করবো জানি না, কারণ এতটা সময় খারাপ যাচ্ছে, মাইন্ড কাজ করছে না। কারণ ভেবেছিলাম যে এবার ব্লগ তোমাদের কাছে পৌঁছাবো, কিন্তু একের পর একটা ধাক্কা যাচ্ছে তো আরেকটা ধাক্কা। তো গলুর আজ 2-3 দিন ধরে রাত্রিরে এত জ্বর আসছে, সোনা মায়েরও জ্বর তোমরা শুনেইছো, গলুরও জ্বর শুনেছো। তো যার জন্য কন্টিনিউভাবে, আর ওয়েদারটা এতটাই খারাপ, মানে প্রত্যেক ঘরে ঘরেই মানে একজনের হলে সবার জ্বর হচ্ছে। তো তোমাদেরকে বলবো তোমরা খুবই সাবধানে সচেতন থাকবে, কারণ এটা একটা ভাইরাস জ্বর, প্রত্যেক ঘরে ঘরেই হচ্ছে। আর ওয়েদারটাও এতটা খারাপ চলছে, মানে কন্টিনিউ আজকে 3 দিন ধরে কন্টিনিউভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই নিয়ে সবাই ভাইরাস। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা সবাই দেখেছো টিয়া বুবাই আমার কাছে রয়েছে, কারণ ওদের দুজনেরই জ্বর। ওরা শ্রীরামপুরে এসেছিল ডাক্তার দেখাতে, তো আমার কাছে রয়ে গেছে। তো ওরা হয়তো আবার আজকে ডাক্তারের কাছে যাবে, তো সেখান থেকে তারপরে ওরা বাড়ি যাবে। আর কি করব, বাইরে না বেরোতে পারছি না, কিছু বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বলে। তো এখন কথা হচ্ছে তার মধ্যে ভিজে ভিজে গিয়ে যাই হোক বাজার দোকান কোনো রকম করেছি। আর ভাবছিলাম তোমাদের কাছে যে ভিডিও দেবো, দেখো মানুষ যদি সুস্থ না থাকে কি করে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাই বলো তো। মানে আমি যে ক্যামেরা করবো বা কিছু, সেটা মন থেকে চাইছে না যে আমি করি। কেন, মানে সবাইকে নিয়ে এতটা টানা পড়েন, দৌড়ঝাঁপ, মনোমালিনী মানে রয়েছে, মানে মনোমালিনী এই কারণেই যে দেখো কারো যদি শরীর ঠিক না থাকে না, ইচ্ছা করে না। তার মধ্যে শরীর না ঠিক থাকলে না দেখবে মানুষ এমনি খ্যাটখ্যাট করে। তো যাই হোক এই নিয়েই চলতে হচ্ছে। তার মধ্যে বাজার দোকান তো করলাম। আর সব থেকে বড় কথা, আজকে একটু বাজার দোকান বলতে একটু মটন নিয়ে এসেছি, এই কারণেই যে বুবাই চলে যাবে বলছে, সকাল থেকেই বলছে চলে যাবো। তো আমি বললাম না, খাওয়া দাওয়া করে তারপর যাবে। তো যাই না, এবার টুম্পা তো কালকে রাত্রে এসেছিল, আবার চলেও গেছে, আবার আসবে বলেছে, যেহেতু টিয়ারা চলে যাবে তো দেখা করবে, যার জন্য চলে যাবে। তো যাই হোক, যদি ওরা টাইমে আসে, ওরাও খাওয়া দাওয়া করে সবাই মিলে। তো টিয়া এই টুম্পাকেও বলবো আসুক, ঝাড় তো খাবেই, যখন জানে দিদির এত জ্বর। তো তো অ্যাকচুয়ালি দেখো গোলু, আমি গোলুকে মানে রাগানোর জন্য, মানে প্র্যাঙ্কও নয়, ঠিক প্র্যাঙ্কের মতনই বলতে পারো। তো আমি ভেবেছিলাম যে ওকে একটুখানি চটাই, তো যার জন্য। আর আমি চাই কি সবাই একসাথে, আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, যে এক জায়গায় সবাই আসবে। যখন টিয়া এলে সবাইকে আমি ডাকি, বা সবাই টিয়ারা এলেও সবাই আসে, একসাথে অনেক মজা করি। আর আমি সবাইকে নিয়ে একসাথে থাকতে আমার অনেক ভালো লাগে, কারণ সবাইকে নিয়ে থাকার একটা মজাটাই অন্যরকম। তো যাই হোক, হ্যাঁ আচ্ছা। আর গোলু কি রান্না করছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে, কিরকম রান্না করে সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে একদম সিম্পল ভাবে তুলে ধরি, কারণ এই কারণে যে দেখো মানুষের শরীর খারাপ থাকলে যেন তো কারোরই কোনো দিকে মন ভালো লাগে না। তো চাই না যে আরো রাগুক আরো কিছু, কারণ ভালো লাগে না। এই কারণে আবার এর মধ্যে যদি শরীর মানে, হ্যাঁ বলো, বলো কি বলছো দেখি। কই শরীর খারাপের মধ্যে লোকজন দেখলে ভালো লাগে না। টিয়াটা এসছে ঠিক আছে, ওদের শরীর খারাপ ঠিক আছে এসছে, তুমি তার মধ্যে কটকটি দে, টুম্পা দে, সবাইকে নিয়ে চলে আসছো। আরে ওরা নিয়ে আসছি, তোমারে তো ওরা এলে তোমার অনেক হেল্প হয়। যে যারা আসে তাদেরকে তো আমি না খাবি রাতে পাঠাতে পারি না, দুপুরে না খাবি পাঠাতে পারি না। তা এত জনের আয়োজনটা করবেটা কে? আমার তো শরীর ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি ওদের আসলে আমি বলবো। অন্য টাইমে যখন আমার শরীর সুস্থ থাকে তখন টুম্পা এসে খুঁতি নাড়াবে, সব করে দেবে, দিদির মুখের কাছে তুলে দেবে। মানে সুস্থ থাকলে তখন করে, সুস্থ থাকলে তখন করে। এখন অসুস্থ, যে একটু সকাল থেকে আসি করি, আচ্ছা আসবে না। আর গোলু তুমি কি রান্না করছো একবার বলো। আসলে তেজ হয়েছে, আমি সকালে ফোন করেছিলাম, কালকে আমি একটু অতিরিক্ত বলে ফেলেছি না। আচ্ছা, এবার আমার নিজেরই খারাপ লাগছে। এবার আমি সকালে ফোন করেছিলাম যে আয়, বললো না রে কাজ আছে। আমি কথা ধরুন, তো আমার বোন আমি জানি, ওর কথা ধরন শুনে বোঝা যাচ্ছে যে ও রাগ করেছে আমার উপরে। আচ্ছা, তো যদি রাগ করে থাকে তো করবে, আমার কিছু যায় আসে না। আমার শরীর ভালো না, আমি বলেছি। তুমি ওদেরকে কি বলবো গো, আমার তো ঘরের মানুষ ভালো না, আমি তো ভুল, আমি ওদেরকে বলি। আমার ঘরের মানুষটা যে দেখছে আমি সারাটা রাত ঘুমাচ্ছি না, সে মানুষটা কি করছে, সবাইকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছে, সবাইকে নিয়ে এত আটা রুটি রে, এত তরকারি রে, সব আমি একা একা করছি। ওটা দেখি জ্বর কমছে, দেখি এদিকে আসো, এদিকে আসো না, দেখি জ্বরটা কমছে। আমার কিন্তু আমি গায়ে জ্বর নিয়ে কিন্তু রান্না করছি, একবার আমাকে জিজ্ঞেস করলো না। ঘর তো এইগুলোই খারাপ লাগে। মজা করছি না, এরকম মজা কেন করবো যেখানে আমি মানুষকে কথা শোনাই? তুমি ইচ্ছা করে এগুলো করো, আমাকে দেখাও কি একদম কি না কি, দেখি আমার মাথা গরম হয়ে যায়। আচ্ছা যাই হোক বাদ দাও। আচ্ছা কি রান্না করছো দেখি,
পেঁয়াজ ভাজা, পেঁয়াজ ভাজি আর কি আলু, আর এই যে গুলো আমার মটন রান্না করবে। এই দেখো মটন, গুলো আমার মটন রান্না করছে। ওই তো পেঁয়াজটা কি করছে, ওটাকে কি কয় আমি তো জানি না। ছুলে দিতে পারো বলো? তুমি দেখছো আমার নোকটার এই অবস্থা। এ বাবা দেখো আমার কি অবস্থা, দেখো তুমি সব তুলে ফেলেছি এর জন্য। আমার কষ্টটা তন্ত্র তোমাকে তুমি বোঝো না, এটাই আমার দুঃখ। হ্যাঁ গো টিয়া, তুমি এরকম স্বভাব কেন? তুমি জানলে দিদিটার এত শরীর খারাপ কেন? হাতে নাতে করতে পারো। তুমি তোমার মতন এসে চান করছো আর ঘুরে বেড়াচ্ছ হাওয়া লাগিয়ে। আজকে টুম্পা আসুক, কায়দা করে দেবো একেবারে। ও আসুক না, যে কায়দা করে দেবো একেবারে। ওরা সব দুই ভাই, ভাইয়ের বউ আর ননদ, তিনজনেই হারাবি। বাবা কই না, আমি কিন্তু ব্লগ বানাচ্ছি, ঠিক আছে? দেখবে আরো করি, ঠিক আছে? করো না গো, হ্যাঁ এগুলো করো না। এগুলো করবো না, মানা করার পরও তুমি সেটাকে ছেড়েছো। না আমি আগে ভালো ব্লগ করছি। তুমি কি আমাদের সম্পর্কটা ভালো রাখতে চাও না নষ্ট করে দিতে চাও? আমি চাই তোমরা ভালো থাকো, নষ্ট করে দিতে চাই বলেই তো ভাই বোনে মিলে ছেড়ে দেয়। ভাই বোনে মিলে সুস্থ থাকো। মানুষ তো মানুষের পিছনে দুটো কথা বলেই। এই এখন যে আমি যা কথা বলছি এগুলোকে তুলে নিয়ে ছেড়ে দেবে। এগুলো ঘরের শত্রু বিভীষণ না? না ও কিছু হয় না। তুমি তো টিয়ারে কত কিছু কও, টিয়ারে কত কিছু কও না। টিয়াকে কত কিছু কই, তাও টিয়া জানে যে আমার ননদ একটু এরকম। বাবা রে দেখো দেখো দেখো, একটা সেকেন্ড থাকতে দেয়। কি বলবে বলো, বাচ্চারা থাকলে তো একটু করেই পাও। আচ্ছা ঠিক আছে, তোমার জ্বর নাই তখন? আমার এই শরীর খারাপে আমি আলু সেদ্ধ ভাতও করার মতন আমার ক্ষমতা নেই, কিন্তু কি করবো, আমার ভাই এসে না খাবি তো পারি না, আমি বড়। ঠিক আছে ছাড়ো, দেখছি কি করা যায়, দেখছি। হ্যাঁ বলো। এই শোনো, তুমি যে আবার এই যে খাসির মাংস নিয়ে এসে, টিয়া খাসির মাংস খায় না। তোকে কিছু বলিনি, তুই যা নিজের কাজ কর। টিয়া খাসির মাংস খায় না। এই আমি এখন এই শরীর খারাপ নিয়ে এখন আবার অন্য কিছু রান্না করবো। এবার আমরা খাসির মাংস দিয়ে খাবো, টিয়া এখন বললো কি একটা আলু সেদ্ধ দিয়ে দাও। সেটা কি দেখতে ভালো লাগে? ভালো লাগে যে আমরা এখানে খাসির মাংস দিয়ে খাবো আর ও ওরকম আলু সেদ্ধ দিয়ে খাবে। এবার মুরগির মাংস নিয়ে আসবো, আমার করার মতন এখন ক্ষমতা নেই, শরীরে পাচ্ছি না আমি। তো ঠিক আছে, দেখছি কি করা যায়। মুরগির মাংস সবার জন্য আনতি। ঠিক আছে, দেখছি কি করা যায়। টিয়া দেখবি, তুই দেখবি, রঙ্গ তামাশা দেখবি তুই, তোর দেখার মতন আর আছে নাকি? তো গাইস সবকিছু নিয়েই একটা পরিবারে সবকিছু নিয়েই চলতে হবে। এই সুখ দুঃখ হাসি খুশি সবকিছু নিয়েই চলতে হবে। তো যাই হোক, আজকে টুম্পা আসুক, টুম্পারে হবে, আচ্ছা করে হবে, ঠিক আছে? আর সত্যি কথা বলতে, আর আমার ট্যারে তো দেখছোই, এই যে ট্যারে দেখছো, এটা হচ্ছে আমার ট্যা, ঠিক আছে? তোমরা সবাই ওকে দেখে রাখো। দেখো তো আমি কি করছি, আমি একটা ছবি তুলবো বলে। আমাকে ভালো লাগে না তো? হ্যাঁ আমাকে ভালো লাগে না? হ্যাঁ তোমরা আমি সুন্দর নই? হ্যাঁ আমি সুন্দর নই? আমি বলছি তুমি সুন্দর না, আমি তোমার বলছি তুমি সুন্দর না। লোকের কেন যেহেতু করো ভেঙে দেবো, ভেঙে দেবো ফোন দিয়ে আমার। কি হয়েছে বলো? এরকম সবসময় চড়লে হবে বলো? হ্যাঁ চড়লে হবে? সবসময় রাগ করলে হয়? লোককে বোঝা যে আমার বউ তো সুন্দর না, তাই আমি তোমাদের। কে বলছে? আমি কইছি তোমার একেবারে কইছি। লোকে বোঝে। হ্যাঁ আমি তোমার একেবারে কইছি, একবারে কইছি। আমার পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর বউ আমার, যেটা আমার মনে আছে, ঠিক আছে বলো? আমি তোমারই কথা আর বলিস না, এসব দিখাবা কথা। আমি তোমারই বেশি ভালোবাসি। এসব দিখাবা কথা, ঘরে যত সুন্দরী বউ হোক না কেন, বাইরে চুপচুপানিতে সবার থাকে। এরকম ভাবে কবা না, কেউ পিছনে করে, তুই হচ্ছিস মিথ্যে শয়তান। এরকম ভাবে কবা না বলো, আমার বুকের মধ্যে চনাত করে ওঠে আমার বুকের মধ্যে। তোকে ভালোবাসতেও আমার ইচ্ছা করে না। এরকম বলবা না বলো। কে? এই যে গ্যাস ওলার কথাই বলছি। কি সব সময় পিন 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 করলে হয় না। চল চল, গ্যাস লাগাই তো। বাবা জমিদারি, বলতে পারিস না কথা তোরা? বলতে পারিস না? গ্যাস রিটার্ন নিয়ে চলে যাচ্ছে, বললাম ফোনটা আমাকে দে, আমি শুনাই। আমিও শুনিয়েছি। কোন শুনাইছি? আমি শুনেছি কি বলেছিস? নিয়ে যাবে বলেছে, দেখেছিস? যেই বলেছে আবার গ্যাস নিয়ে ঝামেলা শুরু করে যে আমার নামে গ্যাস,
গ্যাসটা ও বাড়িতে নেই, একটা মানুষ অসুস্থ, তাও সেই বাচ্চাটা অসুস্থ, ও ডাক্তার দেখাতে যাবে না, এখন গ্যাস এসছে বলে উনি রিটার্ন নিয়ে চলে যাচ্ছে, আর ও বলছে যে আমি কিছুক্ষণের মধ্যে, আমি দুপুরবেলার মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে কি বাড়ির চাবির লোককে দিয়ে আসবে? হ্যাঁ, আর তুই কিছু কথাই বলতে পারিস না, তুই বল, তুই কোনো কথাই বলতে পারিস না, তুই বেড়া হয়েছিস কিসের জন্য? যে আমি আমার গ্যাস তুমি, আমি যখনই যাই না কেন তুমি অফিসে রেখে দাও, আমি অফিস থেকে নেবো। অফিসটা কি ওর বাবার নাকি ওর জন্য 5 দিন ধরে অফিস বন্ধ থাকবে? মনে বসলে ফোন ঘাটে হাল, ফোন ঘাটে সারাক্ষণ ধরে। কাজের কাজ নাই, কাজ করে না। একটা ওটাকে কি করবে বলতে, ব্ল্যাকে বিক্রি করে দেবে। হ্যাঁ তাই তো কর, আমি বলেছি ওটা চালাকি বুদ্ধি। ও যে অমনি বলেছে অফিসে যে রিপোর্ট করে আসবি, কিছু বলতে পারিস না বলে তাই যাবো অফিসে। তো গোলু এখন চটে আছে, মানে প্রচন্ড রেগে আছে। অ্যাকচুয়ালি টিয়ার গ্যাস কি হয়েছে, রিটার্ন চলে গেছে, ওরা আর দেবে না বলছে। তো যাই হোক, এই জন্য রেখেছে। আর ও বলছে আমার কাজ নেই এখন কদিন, তা কদিন কাজ নেই বলে কি সারা পাড়া সারা এলাকাটাই যে ও যে গ্যাস দেয়, তাহলে কি সারা পাড়ার এলাকা কি না খেয়ে বসে থাকবো? জন্য আর কেউ কাজ করবে না? শিখাচ্ছে নাকি আমাদের, নতুন শিখাচ্ছে যে আমরা নতুন গ্যাস নিচ্ছি? কোনো গ্যাস হলো সব বেঁধে রাখবে একেবারে। বিকালে দিতে পারবো না, এই পারবো না, যেন মাগনায় গ্যাস নেই। তো অ্যাকচুয়ালি তোমরা দেখতে পেয়েছো গোলু প্রচন্ড রেগেই আছে। আর যাই হোক, ওর শরীরটাও ভালো না, ওই আরেকটা গ্যাসওয়ালা আছে। তো যাই হোক, এইখানের গ্যাসওয়ালা দিয়ে হবে কি, অ্যাকচুয়ালি টিয়ার বাড়ি তো অনেক দূর, হাওড়া ডিস্ট্রিক্ট। তো যাই হোক, ভিডিওটা আপাতত এই পর্যন্ত রাখছি, কারণ চান ফান অনেক কিছু করার বাকি রয়েছে। চেষ্টা করবো তোমাদের যদি পরে কন্টিনিউ করে কিছু দেখাতে পারি, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আর সবাইকে একটা কথাই বারবার বলেছি, ওয়েদার ভালো না, সবাই সাবধানে থাকবে, ছোট বড় সবাইকে বলা হচ্ছে বৃষ্টিতে কেউ ভিজো না। কারণ এই সময়টা মানে তোমরা মানে দেখতেই পাচ্ছ যে সব জায়গাতে মানে এরকম এই ভাইরাসটা দেখা যাচ্ছে যে ঘরে ঘরে একজনের জ্বর মানে সবার, প্রত্যেকের জ্বর। তোমরা সবাই সাবধানে থাকবে, এইটুকু বলবো। আর তোমাদের সাথে তো আমি আছি, তোমাদের ডেঞ্জার দাদা হয়, চেষ্টা করবো তোমাদের কাছে অনেক ভালো ভালো ভিডিও আনার। তো সময়ের সাপেক্ষে আমি ভেবেছিলাম তোমাদের কাছে আজকেও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, কিন্তু সেটা পারলাম না, সেই কারণে সবার জ্বর। তো যাই হোক, দেখি তোমাদের সাথে আবার পরে কন্টিনিউ করবো ভিডিওটা। টাটা।